इंडिया को किसी का नजर ना লাগে। এই টিম ক্রিকেট ইন্ডিয়ার যেন কারোর নজর না লেগে যায়, যেই নজরটা লেগেছিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে। কারণ ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিরুদ্ধে এক লজ্জাজনক হার হেরেছিল, যার ফলে সেমিফাইনালের দৌড়ে ইন্ডিয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। আর আজ ঠিক সেই হারটারই নতুন করে রূপ নিয়ে এক দুর্দান্ত বিধ্বংসী ম্যাচে ফুটে উঠলেন ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। তবে ইন্ডিয়াকে এখনো পর্যন্ত ফিল্ডিংয়ের, ক্যাচিং এবং বোলিংয়ের দিক থেকে ইমপ্রুভমেন্ট করতে হবে যদি ইন্ডিয়াকে বিশ্বকাপ জিততে হয়। ইন্ডিয়াতে এই বিশ্বকাপ জেতার জন্য এক অনেক বড় সুযোগ রয়েছে, সেই সুযোগকে আর হাতছাড়া করা চলবে না। নেক্সট ম্যাচ রয়েছে ইন্ডিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজের। ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়ার ইডেন গার্ডেন্সে যে ম্যাচটি রয়েছে, সেই ম্যাচে যেই জিতবে সেই অ্যাকচুয়ালি সেমিফাইনালে উঠে যাবে। অর্থাৎ 1 মার্চ কলকাতার ইডেন গার্ডেনে যে ম্যাচটি হতে চলেছে, সেই ম্যাচটি হলো একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই ম্যাচে ডু অর ডাই পরিস্থিতি হবে। এই ম্যাচে হলে ইন্ডিয়াকে জিততে হবে, আর যদি হেরে যায় কোনো কারণবশত তাহলে ইন্ডিয়াকে এই বিশ্বকাপ থেকে সম্পূর্ণভাবে হাত ধুয়ে ফেলতে হবে। তো ইন্ডিয়ার এই মুহূর্তে একটাই লজিক, কোনো ক্যালকুলেশনের কোনো কিচ্ছু দরকার নেই। এই মুহূর্তে ইন্ডিয়ার কাছে শুধু একটাই রাস্তা, সেটা হচ্ছে 1 মার্চ 2026 কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছে যাবে। ইন্ডিয়া যদি আর টোটাল 3টে ম্যাচ জিতে নেয় তাহলে ইন্ডিয়ার বিশ্বকাপ ঘরের মাটিতেই থেকে যাবে। 2024-এ যে বিশ্বকাপ টি20 ইন্ডিয়া জিতেছিল, 2026-এ সেই বিশ্বকাপকে রিপিট করা এবং ডিপিট করা এক অভূতপূর্ব সুযোগ রয়েছে ইন্ডিয়ার কাছে। আর আমরা ইন্ডিয়ান ক্রিকেট প্রেমী যারা ভারতকে ভালোবাসি, ভারতের ক্রিকেটকে ভালোবাসি, তারা সবসময়কার জন্য চাইবো 2024-এ জেতা বিশ্বকাপটা যেন ইন্ডিয়ার ঘরের মাটিতেই থেকে যায় বন্ধুরা। অভিষেক শর্মা যে এক খারাপ ফর্মের মধ্যে যাচ্ছিল, ভগবানের কৃপায় সে খারাপ ফর্ম আজ পেরিয়ে অভিষেক শর্মা হাফ সেঞ্চুরি করেছে। অভিষেক শর্মার সাথে ঈশান কিষানও দুর্দান্ত খেলেছে, আর সঞ্জু স্যামসনের দুর্দান্ত স্টার্টিংও খুব সুন্দর হয়েছে। সঞ্জু স্যামসন আজ ক্রিকেটে একটি দুর্দান্ত ক্যাচও নিয়েছে কিপিং করা অবস্থায়। তো হ্যাঁ বন্ধুরা, জিম্বাবুয়ে অবশ্যই ভালো খেলেছে। জিম্বাবুয়ের দিক থেকেও কোনো রকম কোনো কিছু খারাপ পজিশন সেরকম পাওয়া যায়নি, যথেষ্ট তারা ফাইট ব্যাক দিয়েছে। তারা যে ধরনের টিম, সেই টিম হিসেবে তারা অত্যন্ত ভালো খেলেছেন। তো টিম ইন্ডিয়া আমরা আশা করব নেক্সট যে 3টে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, নেক্সট সেমিফাইনাল আর নেক্সট ফাইনাল, এই 3টে ম্যাচ আইসিসির ইন্ডিয়া জিতে যাক, তাহলেই 2026 টি20 ওয়ার্ল্ড কাপ আবারও ভারতের মাটিতেই থেকে যাবে। চাক দে ইন্ডিয়া, বন্দে মাতারাম ইন্ডিয়া। নমস্কার দোস্ত, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ইন্ডিয়া কি বিশ্বকাপ 2026 টি20 জিততে পারবে, সেটাও মতামত তোমাদের প্রকাশ করো কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ।